হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা ফিজিক্স চ্যাপ্টার 2 গতি এই অধ্যায়ের আরেকটি সিকিউ সলভ করব। আমি এর আগেও এটার একটা ক্লাস নিয়েছিলাম, তো আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকে আমরা করব যশোর বোর্ড 2025। ঠিক আছে, যশোর বোর্ড মানে অনেকেই ভাবে যে যশোর বোর্ড অনেক কঠিন, কিন্তু আমরা এই যশোর কঠিন বোর্ডকে একদম ইজি ভাবে আপনাদের বুঝিয়ে দেব। একটা সিকিউ এবং এখানে কিন্তু দুইটা দৃশ্যকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো প্রথম গাড়ি নিয়ে আলোচনা করা হয়েছে এবং একটিতে দ্বিতীয় গাড়ি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানের মধ্যে কিন্তু বেগ বনাম সময়, ঠিক আছে, বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে এবং এখানে বেগ বনাম সময় লেখচিত্রেরই আর কি এরকম ডিটেইলড দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে আর কি এখানের মধ্যে। এই চার্ট থেকে আমরা চাইলে বেগ বনাম সময়ের এই সেম লেখচিত্র, সেম না আর কি, এই ধরনের লেখচিত্র বানাতে পারবো। ঠিক আছে, তো চলেন আমরা দেখি এই সিকিউটিকে কিভাবে আমরা সহজেই সমাধান করতে পারি। তাহলে প্রথমত আমরা এখানের মধ্যে দেখি প্রথম কোশ্চেনে আমার কি বলেছে, মানে গ নম্বরে কি বলা হয়েছে, দ্বিতীয় গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে। ঠিক আছে, অতিক্রান্ত মোট দূরত্ব এর কথা বলেছে এবং এখানে দ্বিতীয় গাড়ি অর্থাৎ এইটার কথা বলা হয়েছে, এটা কিন্তু দ্বিতীয় গাড়ি। ঠিক আছে, এই চার্টের কথা বলা হয়েছে। তাহলে এই চার্টের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা দেখতে পারবো, ঠিক আছে, আচ্ছা এটা আমরা লিখলেই ভালো হবে আর কি, বুঝতে সুবিধা হবে আমাদের। তো যদি আমরা এখানে প্রথমত লিখি গ নম্বরের সমাধান করছি আমরা, তো গ লিখলাম এবং এখানের মধ্যে প্রথমত, ঠিক আছে, প্রথম 0 থেকে 15 সেকেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম লিখব প্রথম, ঠিক আছে, প্রথম 0 থেকে 15 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে ছিল। ঠিক আছে, সমত্বরণে চলমান, এরকম লিখে ফেলি, চলমান। ওকে, প্রথম 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিন্তু এখানের মধ্যে সমত্বরণে চলমান। এটা আমরা কেমনে বুঝলাম? তাহলে যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখেন, প্রথম সময় যখন 0 ছিল তখন বেগও কিন্তু 0। ঠিক আছে, মানে সময় যখন 0 ছিল তখন বেগও 0, মানে সে স্টার্ট হয়েছে কিন্তু 0 বেগ থেকে, অর্থাৎ তার এখানের মধ্যে ইউটা। ঠিক আছে, আচ্ছা আমরা এখানের মধ্যে লিখে ফেলি কি কি দেওয়া আছে, এগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের আর কি বুঝতে একটু বেশি সুবিধা হবে। তাহলে ইউ, ওকে, ইউ ইজ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এইখান থেকে আমরা বুঝতে পারি যখন সময় 0 ছিল তখন বেগও 0, অর্থাৎ সে 0 অর্থাৎ স্থির অবস্থান থেকে শুরু করেছে, অর্থাৎ তার আদি বেগটাও 0 হবে। সময় যখন 5 সেকেন্ড ছিল তখন গাড়িটি ছিল 2 মিটার পার সেকেন্ড বেগে। সময় যখন 10 ছিল তখন সে ছিল 4 মিটার পার সেকেন্ড বেগে এবং সময় যখন 15 ছিল তখন সে ছিল 6 মিটার পার সেকেন্ডে। সময় 20 ছিল তখনও সে 6 মিটার, 25 ছিল তখনও সে 6 মিটার, অর্থাৎ এই 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু সে আবার ছিল কিসে, সমবেগে ছিল। ঠিক আছে, সে ছিল সমবেগে। তো সমবেগের ইয়েটা আমরা পরে লিখি, আগে আমরা সমত্বরণেরটা লিখে ফেলি। ইউ লিখলাম 0 মিটার পার সেকেন্ড। এখন বেগ কত হবে? বেগ ভি কত হবে? এখানের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে ভি অর্থাৎ শেষ বেগ, অর্থাৎ আমরা এখানে 0 থেকে 15 সেকেন্ড ধরতেছি, তো তাই বেগটা দেখেন 15 সেকেন্ডে বেগ কত, 6, তো বেগ কত হবে 6 মিটার পার সেকেন্ড। ওকে, 6 মিটার পার সেকেন্ড। তো এটা হবে আমাদের বেগ। এবং তারপর আমাদের আর কি লাগবে, আর লাগবে তো আমাদের সময় লাগবে, টাইমটা লাগবে। সো টি ইজ ইকুয়ালস টু কত, এটা কি দেখা যাবে? এই মার্কারটা একটু অ্যাকচুয়ালি সমস্যা করতেছে। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, টি ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে এখানের মধ্যে দেখেন, 15 সেকেন্ড। ঠিক আছে, টি ইজ ইকুয়ালস টু কত দেওয়া, 15 সেকেন্ড। টি ইজ ইকুয়ালস টু 15 সেকেন্ড।
তো এখন আমরা এখানের মধ্যে দেখেন, এখন আমরা যদি দুইটা জিনিস করতে পারি। সবার প্রথমত এটা বের করার দুইটা সূত্র আছে। একটা হলো গিয়ে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এস এসই তো বের করবো আমরা, কিছু না এস বের করবো না। তো এই হলো গিয়ে একটা সূত্র, ঠিক আছে। এইটা হলো একটা সূত্র। আরেকটা সূত্র আছে এস ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টু, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইনটু টি। এই একটা সূত্র আছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু ত্বরণটা বের করতে পারি, ঠিক আছে না, ত্বরণটা আমরা চাইলে বের করতে পারি। কিন্তু দেখেন এটা অঙ্ক, যত তাড়াতাড়ি শেষ করতে পারি তত ভালো না আমাদের। তাহলে যখন আমাদের এই সূত্রে ত্বরণটা বের করা লাগতেছে না, ঠিক আছে, এখানের মধ্যে কিন্তু ত্বরণ বের করা আমাদের লাগতেছে না, কিন্তু এই জায়গায় কিন্তু ত্বরণ আমাদের বের করা লাগবে, ঠিক আছে। এই জায়গায় ত্বরণ লাগতেছে এবং এই জায়গায় লাগতেছে না। তাহলে আমরা কোনটা ইউজ করব বেটার, কোনটা বেটার হবে আমাদের জন্য? অবশ্যই যদি আমরা এই সূত্রটা ইউজ করি, এটা তো কোনো ভুল সূত্র না, এটা তো কোনো ভুল না সূত্রটা। তাহলে আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে দেখেন কিন্তু আমাদের এক থেকে এক দুইটা লাইন বেঁচে যাবে, মানে সময়টা একটু আমাদের বেঁচে যাবে। তো আমরা ইউজ করব এই সূত্রটা, ঠিক আছে। আমরা 2 নাম্বার সূত্রটা ইউজ করব। তাহলে ঠিক আছে, তো এখানে লিখলাম, দেওয়া আছে কি কি দেওয়া আছে, এখন লিখবো আমরা জানি। ওকে, আমরা জানি, লিখলাম আমরা জানি। ওকে, S1 ওয়াই S1 কেন এই জায়গায় কিন্তু তিনটা হয়েছে, তিনটা স্টেপে হয়েছে কিন্তু তার দূরত্ব অতিক্রম, মানে তিনটা স্টেপে তার দূরত্ব আমাদের অতিক্রম করতে হবে। এই দেখেন প্রথমে সমত্বরণে, তারপর কিন্তু সমবেগে, ঠিক আছে, এখান থেকে এতটুকু সমত্বরণে, এখান থেকে আবার এতটুকু সমবেগে, এখান থেকে আবার এতটুকু সমমন্দনে। তাই আমাদের এখানে তিনটা স্টেপে এটার সমাধান আমাদের করা লাগবে। তো S1 ধরলাম আমরা, S1 is equals to কি হবে, V plus U divided by 2 into কি দিব, T। ওকে, তাহলে V কত আমাদের এখানে, V টা আমরা জানি 6 মিটার পার সেকেন্ড, সো 6 লিখলাম। U কত, U কিন্তু 0 মিটার পার সেকেন্ড, সো 0 লিখলাম। 2 তো আর 2, ঠিক আছে না, এবং ইনটু T টা কত এখানে, T কিন্তু এখানে 15 সেকেন্ড। ওকে, তো 15 লিখলাম। এবং এখন যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে এই ম্যাথটা সমাধান করি তাহলে কত হবে দেখি তো, 6 plus 0 divided by 2 into 15। ওকে, তাহলে আমাদের আসলো কত, 45। ওকে, 45 মিটার আসলো, 45 মিটার। এটা কিন্তু আমাদের S1 টা আসলো, ঠিক আছে। আচ্ছা, আমি এখানের মধ্যে দেখেন এগেইন একটা প্রবলেম আসতেছে, এটা আমাকে মুছতে হবে কারণ জায়গা নেই এখানের মধ্যে। তো আমি এই জায়গার মধ্যে লিখতেছি S1 is equals to 45 মিটার, জাস্ট মনে থাকার জন্য লিখতেছি এখানে S1 is equals to 45 মিটার এখানে আমাদের আসছে। এবং এতটুকু যদি আমি মুছে ফেলি, যদি আপনাদের স্ক্রিনশট নেওয়ার দরকার থাকে তাহলে আপনারা নিয়ে নিতে পারেন, অথবা লেখার দরকার থাকলে আমরা পোস্ট করে লিখে ফেলতে পারেন, নো প্রবলেম। ওকে, তো চলেন এখন আমরা দেখি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হয়েছে। তো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এখানে সমবেগে ছিল, দ্বিতীয়, ঠিক আছে। পরবর্তী এখানে লিখবো আমরা, কি লিখবো, পরবর্তী। ওকে, পরবর্তী 15 থেকে কত সেকেন্ড পর্যন্ত, 25 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলমান, ঠিক আছে, চলমান। গাড়িটি পরবর্তী 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলমান ছিল, আমরা এখানে লিখলাম। তারপর এখানের মধ্যে আমরা কি লিখবো, এগেইন লিখবো কি কি দেওয়া আছে। তো যদি সমবেগে চলমান থাকে তাহলে এখানে আমাদের দুইটা জিনিসই লাগবে, টিটা লাগবে এবং ভিটা লাগবে। কারণ আমরা কি জানি, সমবেগের সূত্র কি জানি, s is equals to vt, এটা কিন্তু আমরা সবাই জানি, s is equals to vt। তো এখানে আমাদের কি লাগতেছে, সময় লাগতেছে এবং বেগটা লাগতেছে। তো v এখানের মধ্যে কত হবে, vটা কত হবে, v কিন্তু এখানে দেখেন 6 মিটার পার সেকেন্ড। কেন, কারণ সব জায়গায় তো 6 6 6 6 6 6 6,
তো এখানে 6 কি লিখবো 6 মিটার পার সেকেন্ড ভিটা বের করলাম। এখন টি কত হবে? ঠিক আছে, গুড কোশ্চেন। টিটা কত হবে? টি কি 25 সেকেন্ড? 25 সেকেন্ড? নো। টি কি 15 সেকেন্ড? নো। টি কত হবে? 25 সেকেন্ড থেকে যখন আমরা 15 সেকেন্ডকে মাইনাস করব তখন যেটা আসবে আমাদের রেজাল্ট, অর্থাৎ 25 থেকে 15কে মাইনাস করলে কত আসে? অবশ্যই আমাদের আসবে গিয়ে 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড আসে। তো যখন আমরা 25 থেকে 15কে মাইনাস করেছি তখন এই যে 10 সেকেন্ড আসলো, এটা হলো গিয়ে আমাদের কি সময়। তারপরে আমরা এখানে আবার লিখতে পারি না যে আমরা জানি আমরা সবই জানি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে শুধু ভুলে যাই আর কি। কিন্তু পরীক্ষার হলে মেইন এখানে ভুলা যাবে না। ওকে, আমরা জানি S2, কারণ কি আগে S1 টা আমরা বের করেছি, এখন আমাদের S2 টা বের করতে হবে। S2 VT। ওকে, S2 VT। তো V টা কত? 6 ইনটু T টা কত? 10। ওকে, তো কত আসলো? 60 মিটার। ওকে, আমাদের S2 কত আসলো? 60 মিটার। ওকে, ফাইন। তাহলে S2 পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হলো গিয়ে S3, অর্থাৎ সমমন্দনে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো চলেন আমরা এখন S3 টাও বের করে ফেলি। এখন আমাদের জন্য আর কোনো কিছুই বের করা অসম্ভব নয়, সবকিছুই সম্ভব। ওকে, তো দেখেন পরবর্তী ওকে, পরবর্তী কত সেকেন্ডে? 25 থেকে 40 সেকেন্ড। ঠিক আছে, পরবর্তী 25 থেকে 40 সেকেন্ডে গাড়িটি সমমন্দনে চলে। ঠিক আছে, চললো সমমন্দনে চলে। ওকে, দেন এখন এখানের মধ্যে আমাদের ইউটা কত হবে একটু আপনারা আমাকে বলেন তো। এখানের মধ্যে এখন ইউটা কত হবে? ইউ 6 মিটার পার সেকেন্ড অবভিয়াসলি, কারণ এখানের মধ্যে 25 সেকেন্ডে তো ছিল 6, তো আদি বেগ হবে গিয়ে 6 মিটার পার সেকেন্ড। ভিটা কত? এই জায়গার মধ্যে ভিটা কত? ভি কিন্তু 0, দেখেন মাইনাস ভি, দেখেন 0। ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এবং দেন টি কত? টি কি 20, মানে টি কি 25 না 40? টি কত? ইয়েস, আপনার রাইট, টি হলো গিয়ে 40 মাইনাস 25। তাহলে কত আসে? 40 থেকে 25 কে মাইনাস করলে কত আসে? আসবে গিয়ে আমাদের 15 সেকেন্ড। ওকে, তো 40 থেকে যখন আমরা 25 মাইনাস করলাম তখন 15 সেকেন্ড আসলো আমাদের आंसर। তারপর আমরা কি লিখবো? আবার লিখবো কি? আমরা জানি ওকে, আমরা জানি S3 ফাইনাল, S3 is equals to V plus U divided by 2 into T। ওকে, তাহলে V টা কত আসে এখানে? V হলো কি 0 প্লাস U টা কত? 6 টাইম 2 টাইম কত? 15 ইনটু। ওকে, তাহলে আগের মতই না, সেম টু সেম, মানে S1 এর মতই না আসলে। এটা দেখেন তো, তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করা লাগবে না অবশ্যই। এখানের মধ্যে আসবে 45 মিটার। তো আমরা এখানের মধ্যে লক্ষ্য করে দেখেন, এখানের মধ্যে আমরা S1 পেয়ে গেলাম, S2 টাও পেয়ে গেলাম, S3 টাও পেয়ে গেলাম। এখন কি আমরা মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। কেমনে পারবো? এগুলাকে যোগ দিয়ে দিলে তো মোট অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের হয়ে যাবে, তাই তো? একদম ইজি। তো যদি আমরা লিখি সুতরাং মোট দূরত্ব, ওকে,
দূরত্ব s ইজ ইকুয়ালস টু কত s1 প্লাস s2 প্লাস s3। ওকে, s1 টা কত, s1 টা কত 45, s2 টা কত 60, s3 টা কত 45। তাহলে এগুলাকে যদি আমি এখন যোগ করি তাহলে কত আসবে দেখেন, 45 প্লাস 60 প্লাস 45 ইজ ইকুয়ালস টু আসবে গিয়ে 150। ঠিক আছে, 150 মিটার। তো সে এত মিটার দূরত্বই অতিক্রম করবে। ঠিক আছে, দ্বিতীয় গাড়িটি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 150 মিটার দূরত্ব। ঠিক আছে, 150 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এটা হলো আমাদের গোয়ের আনসার। তো এখন চলে আমরা ঘ নাম্বারটির দিকে দেখি, ঘ নাম্বারে কি বলেছে। তো ওকে, এখানে একটু মিটিয়ে ফেলি। ঘ নাম্বারটি আরো সোজা, ঠিক আছে, চিন্তা করেন না। যশোর বোর্ড আপনারা যদি রেগুলার আমার ক্লাস করেন তাহলে এগুলা যশোর বোর্ড এগুলা দেখে আর ভয় পাওয়া লাগবে না। ঠিক আছে, জাস্ট লাগবে হ্যাঁ এটা একটা বোর্ড, গুড, এটা আমরা সলভ করবো অনেক ইজি হবে। এবং যদি এরকম কোনো কোড আপনাদের কঠিন লাগে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, আমি সেটারও সমাধান নিয়ে আসবো আপনাদের জন্য। তো দেখেন, প্রথম গাড়িটি সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। ওকে, দ্যাটস গুড কোশ্চেন। তো প্রথম গাড়ি কিন্তু এটা প্রথম গাড়ি, এর সর্বোচ্চ বেগ কত? প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ কত? প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ এখানে মধ্যে দেওয়া আছে, একটাই বেগ রয়েছে যেটা লাগে 30 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ বেগ হলো এটা 30 মিটার পার সেকেন্ড। এবং এখানের মধ্যে একটি বলছে গড় বেগ। ঠিক আছে, গড় বেগ ভাই এটা কি, গড় বেগটা কি? তো গড় বেগ বের করার জন্য আমাদের এটারও আবার সম্পূর্ণ দূরত্ব অর্থাৎ এসটা জানা লাগবে। আমরা কি জানি, মানে বেগের সংজ্ঞা কি? প্রতি সেকেন্ডে স্মরণের পরিবর্তনের হারকেই তো বেগ বলে। স্মরণের পরিবর্তনের হারকে কোনো একক সময়ে, মানে প্রতি সেকেন্ডে বা একক সময়ে, একই কথা, একক সময়ে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তো s ইজ ইকুয়ালস টু, যদি আমরা নরমাল যে মানে ভি বেগ বলছে, তো তাহলে ভি এর যে নরমাল সূত্র এটা লাগে কিন্তু s বাই টি। ওকে, ভি এর নরমাল সূত্র কিন্তু s বাই টি। এখানকে মডিফাইড কোনো রকম ভাবে যে কোনো রকম মডিফাইড করে মানে আমাদের বাকি সূত্রগুলো আসে। তো আমি আর লিখতেছি না এখানের মধ্যে, কারণ এটা বেসিক ক্লাস না। আমি আপনাদেরকে বলেছিলাম, টার্গেট দিয়েছিলাম আগের ইয়েতে যে 100টা লাইক হলে আমি বেসিক ক্লাস নিয়ে আসবো, কিন্তু আপনারা তা টার্গেট পূরণ করেন নাই। সো আই এম সরি, আমি বেসিক ক্লাস আপনাদেরকে দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওতে টার্গেট আরো কমিয়ে দিলাম, শুধু 10টা লাইক করেন, মাত্র 10টা লাইক করেন, তাহলেই বেসিক ক্লাস পেয়ে যাবেন ইজি। ওকে, তাহলে দেখেন কি করা যায়। গড় বেগ বের করতে হবে। গড় বেগের জন্য মোট দূরত্ব বের করতে হবে। মোট দূরত্বের জন্য আবার আগের মতো প্রসেস করতে হবে। চলেন করি। ওকে, আমরা এখন করব ঘ নম্বরের সমাধান। তো ওকে, প্রথমে এখানের মধ্যে আমি একটু পয়েন্ট আউট করে ফেলি। এখানে এ পয়েন্ট দেই, এখানে বি পয়েন্ট দেই, এখানে সি পয়েন্ট দেই, এখানের মধ্যে ও পয়েন্টই থাকুক। তো ও এর ক্ষেত্রে দূরত্ব, ঠিক আছে, ও এর দূরত্ব মানে ও এতে কতটুকু দূরত্ব থেকে। এখন আমি একটু স্পিডে লিখবো, কোনো বাংলা লেখা লিখবো না, জাস্ট শুধু মানে একক গুলা মানে প্রতীক গুলা লিখবো এবং একক লিখবো এবং জাস্ট ম্যাথটা করবো। ওকে, তো দেখেন তো ও এ এর ক্ষেত্রে বেগটা কত দেওয়া আছে, ইউটা কত দেওয়া আছে আগে আপনাদের এটা বলে। ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। ওকে, সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা জানি লিখে আমরা কি লিখতে পারি? আমরা জানি, আমি লিখবো না, আপনারা লিখেন আপনাদের পরীক্ষার খাতায়। s is equals to s1. Okay, s1 is equals to v plus u divided by 2 into t. Okay,
তো ভি কত 30 ডিভাইডেড বাই 2 ওকে ইনটু টি কত 10। তো 30 কে 2 দ্বারা ভাগ করলে আচ্ছা ভালো আমি এ তো বিগ ব্রেন লাগাই না, জাস্ট এটা আছে এটা দিয়ে করে ফেলি। 30 divided by 2 into okay into 10 কত আসে? আসতে গিয়ে আমাদের 115 অর্থাৎ 150 মিটার, ঠিক আছে এটা আসলো। এবং নেক্সট এ বি এর ক্ষেত্রে দূরত্ব, ওকে এ বি এর ক্ষেত্রে দূরত্ব আপনারা লিখে ফেলেন, ঠিক আছে। এ বি এর ক্ষেত্রে দূরত্ব s কি হবে vt হবে, তাই তো s2 কি হবে vt হবে। তো v কত 30 v কত 30 ওকে 30 ইনটু t কত t এখানে মধ্যে 20 থেকে 10 গেলে 10 থাকে, সো 10 লিখলাম। তো কত আসলো 300 মিটার। S2 টা কত আসলো আমাদের 300 মিটার আসলো কি না? তো S2 টা আসলো আমাদের 300 মিটার। তারপর এখানের মধ্যে এখন আমাদের BC এর ক্ষেত্রে বের করতে হবে। BC এর ক্ষেত্রে দেখি তো কত আসে। BC এর ক্ষেত্রে S3 টা কত আসবে গিয়ে আমাদের AC আসবে 30 divided by 2 into 10 ওকে AC আসবে 150 মানে 150 মিটার। সুতরাং S কত আসবে 150 প্লাস 150 প্লাস 300 এতটা জিরো পরীক্ষার খাতায় যেন শুধু জিরো আসে না, তাহলেই হবে 150 প্লাস 150 প্লাস 300 আসবে গিয়ে আমাদের 600 মিটার। মোট দূরত্ব কত আসলো 600 মিটার। এটা আসলে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব। এখন এই দূরত্বকে যদি আমরা মোট টাইম অর্থাৎ মোট সে কতটুকু সময় কাজ করেছে 30 সেকেন্ড সময় কাজ করেছে না, সে কিন্তু 30 সেকেন্ড সময় এখানে মধ্যে কাজ করেছে। তো এই 30 সেকেন্ড দ্বারাই আমাদের এই 600 কে ভাগ করতে হবে, তাহলে আমরা গড়বেগটা পেয়ে যাব। এতটুকু আমি মুছে ফেলি, ওকে দেখেন এটা খেয়াল করেন। সুতরাং এখানে লিখবো গড় বেগ কত আসবে টোটাল s ডিভাইডেড বাই টোটাল t is equals to 600 divided by 30। সো এটা কাটলাম, এটা কি লাভ হলো আমাদের যখন ক্যালকুলেটর ইউজ করতে হবে 600 divided by 30 আসলে কি আমাদের 20 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা বেগ তাই এটা মিটার পার সেকেন্ড হবে, ওকে। তো 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 ঠিক আছে। এবং কিন্তু কি ঠিক আছে আমাদের মোট মানে সর্বোচ্চ বেগ, ঠিক আছে সর্বোচ্চ বেগটা কত এখানে সর্বোচ্চ বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ড। সুতরাং সর্বোচ্চ বেগকে যদি আচ্ছা গড় বেগকে যদি আমরা v প্রাইম ধরি, সর্বোচ্চ বেগকে যদি আমরা v ধরি, তাহলে আমরা কি লিখতে পারি v প্রাইম নট ইজ ইকুয়ালস টু v। সুতরাং কি এখানে আমাদের বাংলায় লিখবেন, আপনারা লিখবেন, আমি লিখব না এখানে। তো আপনারা বাংলায় কি লিখবেন এখানে গড় বেগ, এখানে যা বলছে গড় বেগ এবং সর্বোচ্চ বেগ সমান হবে কি না, সমান হবে না। তো আপনারা এটাই লিখে ফেলবেন এবং দেন আপনাদের ডান শেষ সলভড। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সিকিউ নিয়ে। আপনারা বোর্ডটি কমেন্ট করে দিতে পারেন কোন বোর্ডের সলভ করব। ততক্ষণের জন্য বাই বাই।